জলরাশি, সবুজ প্রকৃতি আর নীল আকাশ। প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্যে সাজিয়েছে টাঙ্গাইলের বাশুলিয়া বিল। যতদূর চোখ যায় কেবলই জল আর তার বুক চিরে ছুটে চলা নৌকা। কখনো শীতল হাওয়া, কখনো বৃষ্টির ঝিরিঝিরি ছোঁয়া। সব মিলে বাশুলিয়া বিল যেন এক জীবন্ত কবিতা। বৃষ্টির পর যখন আকাশে ভেসে ওঠে রংধনু, তখন এই বিল হয়ে ওঠে রঙিন ক্যানভাস। রংধনুর নিচে দাঁড়িয়ে ছবি তোলায় মগ্ন হন অনেকেই। কেউ আবার নৌকায় বসে উপভোগ করেন প্রকৃতির অকৃত্রিম ছোঁয়া। টাঙ্গাইল শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের বাশুলিয়া বিলে পর্যটকদের মিলন মেলা। এখানে বিনোদনের আর কোনো সুবিধা নেই, তাই ছুটির দিনগুলোতে বাড়ে পর্যটকদের ভিড়। যদিও নিরাপত্তা, শৌচাগার ও বসার জায়গা নিয়ে সংকট আছে। এই পর্যটন কেন্দ্রটা এখন চলমান আছে, এই জিনিসটা এখন ট্রেন্ডিং আছে। এখানে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন পর্যটকরা দেখতে আসে। কাইন্ড অফ এটা টাঙ্গুর হাওরের মানে একটা ছোট ভার্সন আর কি। টাঙ্গাইলে যারা আসলে অত দূর যেতে পারবে না তাদের জন্য একটা মিনি টাঙ্গুর হাওরের মতো এটা। ঘোরাফেরার মাঝেও কিন্তু একটু নিজের নিরাপত্তা নিয়ে একটু সচেতনতা বা একটু ভয়টা কাজ করে। পরিবেশ পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই আছে, তবে নিরাপত্তার ব্যাপারটা প্রশাসনের অন্তত সন্ধ্যার দিকে একটু অবশ্যই নিরাপত্তা জোরদার করা উচিত। একটা প্রবলেম হচ্ছে এখানে হচ্ছে যে কোনো ভালো ওয়াশরুম বা টয়লেট এরকম কোনো কিছু নাই, যা নিয়ে খুবই একটা ভোগান্তির একটা সৃষ্টি হয় আমাদের মাঝে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যটকদের নিরাপত্তায় তারা সজাগ। সৌন্দর্য বাড়ানো সহ আরও কিছু উদ্যোগও চলমান। আমাদের একটা পুলিশের টহল টিম প্রতিদিন বিকাল দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করছে। বাশুলিয়ার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা আমরা এখনই উন্মুক্ত করছি না। কিছুদিন পরেই বাশুলিয়ার বা বাশুলিয়ার জনগণ সেটা দেখতে পারবে। সরকারের জমি থাকলে আমরা এখনই পাবলিক টয়লেট করে দিতে পারতাম, যেহেতু জমি নাই এক্ষেত্রে আমরা জনগণের সাথে বসছি। হয়তো অতি শীঘ্রই আমরা একটা পাবলিক টয়লেট করার ব্যবস্থা করতে পারবো। প্রশাসনের সামান্য কিছু উদ্যোগ এই বিলকে টাঙ্গুয়ার হাওরের মতোই জনপ্রিয় করে তুলতে পারে বলছেন ভ্রমণ পিপাসুরা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।